সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী ১.২ এর প্রশ্ন নম্বর ২৪ এ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি আমরা এক নজরে প্রশ্ন নম্বর ২৪ এ যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। প্রশ্ন নম্বর ২৪ এ বলা হয়েছে, একটি সৈন্য দলকে ৬, ৭, ৮ সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। তারপর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ৮ এর গুণনীয়কগুলো বের করো। তারপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যা বর্গাকারে সাজানো যাবে। এখন ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে এই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি, তাহলে প্রথমেই আমাদের প্রশ্ন নম্বর ক। প্রশ্ন নম্বর ক বলা হয়েছে ৮ এর গুণনীয়ক বের করো। অর্থাৎ ৮ এর যে গুণনীয়কগুলো আছে সেগুলো নির্ণয় করতে হবে। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হলো এমন সংখ্যা যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করা যায়। অর্থাৎ ৮ কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ৮ এর গুণনীয়কগুলো হলো সেই সংখ্যা। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি ৮ কে ১ দ্বারা ভাগ করা যায়, আবার ২ দ্বারা ভাগ করা যায়, ৪ দ্বারা ভাগ করা যায় এবং ৮ কে কিন্তু আবার ৮ দ্বারাও ভাগ করা যায়। আমি এই জায়গায় লিখতে পারি ৮ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৪, ৮। এরপর আমাদের দ্বিতীয় নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা শূন্য সংখ্যা বর্গাকারে সাজানো যাবে। এই জায়গায় প্রশ্নে কিন্তু তোমাকে বলা হয়েছিল শূন্য সংখ্যাকে কিন্তু বর্গাকারে সাজানো যায় না। এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এই যে শূন্য সংখ্যাগুলি রয়েছে এই শূন্য সংখ্যাকে তুমি বর্গাকারে সাজাতে পারবে। তাহলে এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা কথাটি উল্লেখ আছে, তাই আমি এই জায়গায় লসাগু করব। প্রশ্নে যে সারির কথা দেওয়া ছিল আমরা এই জায়গায় লিখলাম ৬, ৭ এবং ৮। তাহলে লসাগু করতে হয় কিভাবে আমরা জানি। তাহলে সর্বনিম্ন ২টি সংখ্যা ভাগ যায় এমন একটি মৌলিক সংখ্যা নিতে হবে। এই জায়গায় প্রথমে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, ৬ কে ২ দ্বারা ভাগ করলে আমি টোটাল পাই ৩। ৭ কে যেহেতু ২ দ্বারা ভাগ করা যায় না, ৭ এর ৭ রয়ে গেল এবং ৮ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই ৪। তারপর কিন্তু ৮ সর্বনিম্ন ২টি সংখ্যা যায় এমন সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। কারণ এই জায়গায় ৩ এবং ৭ কিন্তু মৌলিক সংখ্যা, শুধু একটি সংখ্যা ৪, সেটি হলো যৌগিক সংখ্যা। তাই এখন আমি লিখতে পারি সুতরাং লসাগু হবে ২ গুণ ৩ গুণ ৭ গুণ ৪। তারপর এই জায়গায় আমি ৪ কে ভেঙে ২ গুণ ২ লিখলাম। এখন আমি লিখতে পারি সুতরাং প্রাপ্ত লসাগু ২ গুণ ২ একটি জোড়া এবং বাকি সংখ্যাগুলো কিন্তু জোড়াবিহীন। এতকে বর্গাকারেও সাজানো যায় না। অর্থাৎ এই জায়গায় যদি সবগুলো সংখ্যা জোড়া আকারে থাকতো, অর্থাৎ এভাবে ২ গুণ ২ বা ২ গুণ ২, ৩ গুণ ৩, ৭ গুণ ৭ এভাবে থাকতো, তাহলে কিন্তু এই যে শূন্য সংখ্যা ছিল এগুলোকে বর্গাকারে সাজানো যেত। যেহেতু এত জোড়াবিহীন তাই এগুলোকে বর্গাকারে সাজানো যাবে না। এখন এই যে লসাগুটি রয়েছে একে বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে যে জোড়াবিহীন সংখ্যাগুলো রয়েছে ২ গুণ ৩ গুণ ৭ বা টোটাল গুণ করলে আমি পাই ৪২, অর্থাৎ ৪২ দ্বারা গুণ করতে হবে। উত্তর হবে শূন্য সংখ্যাকে ৪২ দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ প্রশ্নে যে শূন্য সংখ্যা উল্লেখ ছিল এই শূন্য সংখ্যাগুলোকে তুমি যদি ৪২ দ্বারা গুণ করো তাহলে এগুলো কিন্তু তুমি বর্গাকারে সাজাতে পারবে। এরপর আমাদের সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে এই দলে কমপক্ষে কত শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাকে যে শূন্য সংখ্যা রয়েছে সেটির বর্গমূল নির্ণয় করতে হবে। তাই আমি লিখলাম সমাধান ক হতে প্রাপ্ত শূন্য সংখ্যা ২ গুণ ৩ গুণ ৭ গুণ ৪, অর্থাৎ লসাগু করে যে মানটা পেয়েছিলাম সেটাই জায়গায় নিলাম, সেটি ছিল ১৬৮। অর্থাৎ টোটাল শূন্য সংখ্যা হলো আমার ১৬৮ জন। তাহলে আমাকে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটিকে জোড়ায় করতে হবে। এই জায়গায় ৬৮ একটি জোড়া এবং ১ কিন্তু জোড়াবিহীন। এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হলো বাঁদিক থেকে যে সংখ্যাটি থাকবে এর থেকে ছোট অথবা এর সমান পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। ১ যেহেতু নিজেই একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই আমরা এই জায়গায় ১ ই নিলাম এবং ১ কে রুট ওভার করলে আমি ১ ই পাই, তাই এই পাশে ১ বসালাম। এখন ১ থেকে ১ চলে গেলে ০ থাকে এবং এই জায়গায় ১ এর দ্বিগুণ হলো ২। যেহেতু এই জায়গায় ০ আসছে তাই আমরা উপর থেকে ১ জোড়া সংখ্যা নিচে আনলাম, তাহলে আমার টোটাল হলো এই জায়গায় ৬৮। এখন ২ এর সাথে এমন একটি সংখ্যা চিন্তা করতে হবে যাতে গঠিত সংখ্যাটিকে ওই ২ দ্বারা গুণ করলে ৬৮ থেকে ছোট অথবা এর সমান হয়। এখন আমি ২ এর সাথে ২ নিলাম, তাহলে টোটাল হলো ২২ এবং ২২ সংখ্যাটিকে আমি ২ দ্বারা গুণ করলে আমি টোটাল পাই ৪৪ এবং ৬৮ থেকে ৪৪ বিয়োগ করলে আমি টোটাল পাই ২৪। যেহেতু আমি এই জায়গায় ২ নিয়েছি তাই ভাগফলের জায়গায়ও ২ বসিয়ে দিলাম। তাহলে টোটাল এই জায়গায় আমার ভাগফল হলো ১২ এবং ভাগশেষ হলো ২৪। যেহেতু ভাগশেষ ২৪ বের হয়েছে, এই জায়গায় এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়।
তাই আমি লিখলাম ১৬৮ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু এর ভাগশেষ শূন্য আসেনি তাই সেটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ১২ এর সাথে ১ যোগ করে যোগফলের বর্গ হবে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমরা যে ভাগফল পেয়েছি ১২ এর সাথে যোগ করলে আমি টোটাল পাই ১৩। তাহলে এখন আমাকে এই শূন্য সংখ্যার সাথে কত যোগ করলে সেটি বর্গাকারে সাজানো যাবে এটি নির্ণয় করার জন্য প্রথমে আমাকে ১৩ এর বর্গ নির্ণয় করতে হবে এবং এর থেকে আগের যে শূন্য সংখ্যা ছিল সেটি বিয়োগ করে দিলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি যোগ করলে আমরা শূন্য দলকে বর্গাকারে সাজাতে পারবো। তাহলে ১৩ এর বর্গ করলে আমি টোটাল পাই ১৬৯। সুতরাং সৈন্য যোগ করতে হবে ১৬৯ মাইনাস হলো ১৬৮। তাহলে টোটাল আমি পাই ১ জন। তাহলে উত্তর আমি বলতে পারি উত্তর হবে একজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এ জায়গায় তুমি দেখতে পারো তোমার উত্তরটি সঠিক আছে কিনা। তাহলে তুমি যদি ১৬৮ এই সংখ্যার সাথে ১ যোগ করো তাহলে তুমি টোটাল পাবে ১৬৯। ১৬৯ কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। কারণ ১৬৯ এই সংখ্যাটিকে তুমি রুট ওভার করলে টোটাল পাবে ১৩। তাই তুমি বলতে পারো এই সংখ্যাটির সাথে ১ যোগ করলে তুমি সৈন্য দলকে বর্গাকারে সাজাতে পারবে অর্থাৎ দৈর্ঘ্যে ১৩ জন এবং প্রস্থে ১৩ জন দাঁড় করাতে পারবে। এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক বুঝতে পেরেছ। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।